বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ডাল রান্না করব মাছের ডিম দিয়ে, খুবই মজাদার সুস্বাদু মাছের ডিম দিয়ে। এটা লাল ডাল ভিজিয়ে নিয়েছিলাম, মানে মসুরি ডাল 1 মুঠ পরিমাণ। 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে অনেকটা ফুলে গিয়েছে। এটা হলো চানার ডাল, 5-6 ঘন্টা হয়েছে এটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটা পরিমাণ ফুলে বড় হয়ে গেছে। আর চানা ডালটাকে একটু সময় নিয়ে ভিজালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। ভিজানোর পরে এখন ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। এই হলো বড় মাছের ডিম, দেখতে পাচ্ছেন আপনারা 1 পিস। সেটা জুড়ি করে নেব, নিয়ে ডালের সাথে রান্না করব, খুবই মজাদার হবে এই ডাল রান্নাটা। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি লুয়ারিতে ডালগুলো নিয়েছি। চানা ডালটা চানা ডালটা আগে পানি বেশি করে দিয়ে পরিমাণ সিদ্ধ করে নেব, পরে লাল ডালটা দেব। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, আর লাল ডাল দিতে সময় পানি দেব না, তাই পানির পরিমাণটা একটু বেশিও দিতেছি। চানা ডালটাও 2 থেকে 3 মুঠ হবে বেশি আপনার, কিন্তু এটা বীজে অনেকটা পরিমাণ বেশি হয়েছে। চানা ডাল মানে বুটের ডাল যেটা, সেটা। পানিটাও আমি একটু বেশি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। উতরানোর পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডালগুলো উতরাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখনও লাল ডাল দেব না, আরে পরে দেব। আবার ঢেকে দিলাম। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। চানা ডালটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই লাল ডালটা দিয়ে দিলাম। আরও অন্য অন্য ডাল যদি থাকে, খাসাই ডাল বা মুগ ডাল, আপনারা 3-4 জাতের ডাল দিয়ে এটা রান্না করতে পারেন, খুবই সুস্বাদু হবে। আমার কাছে 2 ধরনের ডাল ছিল, তাই এই 2 ধরনের ডাল দিয়ে এটা রান্না করলাম। একটু নেড়ে চেড়ে দিতেছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সামনে থাকবো চুলার, উতরানো পর্যন্ত, কারণ উতরিয়ে পড়বে না। আমি সামনে থাকবো, তাই লবণ পেঁয়াজ এগুলো এখনও কিছু দিইনি। একটা ফেনা থাকে, সেটা ফেনাগুলো ফেলে দেওয়ার জন্যে কিছু ফেনা আমি ফেলে দিয়েছি অলরেডি ডালের। আর একটু ফেনা উঠেছে, সেটাও ফেলে দিতেছি। ফেলে দিয়ে এখন কিছু মশলা দেব। হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতন। কিছু কাঁচামরিচ 5-6টা দুফালি করে। জিরা বা যে গুঁড়াগুলো থাকে, সেই গুঁড়া খৈর গুঁড়া ছিল। কিছু কাঁচা পেঁয়াজ পরিমাণ মতন দিতেছি, পরে আবার বাগার দেব। এগুলো সব একসাথে মিশিয়ে নিতেছি। এগুলা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা
5-6 মিনিট পরে আবার ফিরে আসলাম। ডালটা চেক করতেছি সিদ্ধ হয়েছে কিনা, খুবই গরম। সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। বড় একটি টমেটো কুচি করে কেটে দিলাম, বেশি কুচিও না, একটু শক্ত থাকবে। আর এর সাথে মাছটা জুড়ি জুড়ি করে নিয়েছি, সরি ডিমটাকে, মাছের ডিম। এই মাছের ডিমটা দিয়ে দিলাম, বেশি জুড়ি করে নিয়ে একটু টুকরা টুকরা থাকবে, খেতে ভালো লাগবে। আমি অন্য চুলা বা সেটা বসিয়ে দিয়েছি। ডিমটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। পাশের চুলা বা সেটা বসিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, বাগার দেব বলে পরিমাণ মতন কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল মানে সরষের তেল, বাগারটা দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে বাগার দেব। ডালটা নেড়ে চেড়ে একটু দিতেছি। তেলটা গরম হওয়ার জন্য দিলাম। আগে রসুন কুচি দিয়ে দিলাম, পরে পেঁয়াজ কুচি দিলাম, অপেক্ষা থাকবো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। ডালটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, শুকনো শুকনো ডাল রান্না করতেছি। অলরেডি আমার রসুন পেঁয়াজের বাগারটা হয়ে গেছে, তাই আমি এই চুলায় আবার নিয়ে এসে বাগারটা ঢেলে দিলাম আপনাদের দেখানোর জন্যে। বাগারের ডিমের ডালের খুবই মজাদার একটি গ্রান বের হচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ধনেপাতা কুচি দেব। চুলার আগুনটা অলরেডি কিন্তু আমি নিভিয়ে ফেলেছি। বাগার দেওয়ার পরে যে কোনো জিনিস চুলার আগুনটা নিভিয়ে ফেলতে হয়, তাই নিভিয়ে ফেললাম। একটু নেড়ে চেড়ে দিই। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সহজ সহজ রান্না পেতে। আর এইভাবে করে একদিন ঘরে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।